ঈদের দিন আমাদের বউদের জন্য মুরগি হাঁস ছিলা, এটা হচ্ছে ঈদের দিনের কাজ। আর আমাদের বেরানো হচ্ছে যে বাড়ি বারান্দা উঠান, এটা আমি আগেই বলছি। তো সবাইকে ঈদ মোবারক, ঈদের দাওয়াত দিলাম আমগো বাড়ি, চইলা এসো তাড়াতাড়ি। এটা হচ্ছে রাজহাঁস খাওয়ার জন্য তোমরা চলে আসো, সবাইকে কিন্তু দাওয়াত দিলাম। আর আমরা কিন্তু চার যাই, এই জন্য চার যার বাড়ির ভিডিওই আমি দিচ্ছি, কারণ আমরা চারজন, চার রকমের রান্না বাড়া, তারপরে চার রকমের খাওয়া, কারণ আমরা চারজনই ভিন্ন কিন্তু সবাই সবার হাঁড়িতে খাই, খাওয়া দাওয়া করি। সবাই সেমাই সবাইকে দিই, আমার সেমাই আরেকজনকে দিই, আরেকজনের সেমাই আমাকে দিই, মানে সবাই আলাদা করে রান্না করলেও সবারটা আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করি। এটা আমার আরেক জায়ের রান্না হচ্ছে, যাই নারকেল কুটছে, এটা আমার ছোট যা ছিল, এটা হচ্ছে বড় জায়ের রান্না বাড়ি, মানে সবার একটু একটু করে আমি দেখাচ্ছি। তো ঈদের দিন এত পরিমাণ ব্যস্ত বন্ধুরা, কি বলবো, মানে মানুষ যে মেহেদি দিয়ে বসে থাকে বুঝি না তারা কি, আমি তো মেহেদি না, নিজেকে নিজে দেখারই সময় পাচ্ছিলাম না, আবার ভিডিও করছিলাম, এত ব্যস্ত কি বলবো বন্ধুরা। তারপর এটা আমার বড় জায়ের ভিডিও হচ্ছিল, আবার সবার ভিডিও একটু একটু করে করছিলাম, আমার রান্নাবাড়ি করছিলাম, সবার ভিডিও করছিলাম, আবার সবার বাড়িতে যে যে সালাম দেওয়া, খাওয়া দাওয়া, নামাজ পড়া, এ টু জেড মিলে সারাদিন অনেক ব্যস্ততার মধ্যে কাটছে। এটা কিন্তু আমার আরেক জায়ের বাড়িতে ভিডিও, মানে ও বন্ধু চুলাতে রান্না করছে। এটা হচ্ছে বাদাম বাদাম ভেজে আমরা সেমাইতে দিয়ে দিই, তারপর নারকেল দিয়ে। আর এটা আমি রান্না করছিলাম গ্যাসে, কারণ আমি একমাত্র গ্যাসে রান্না করছি, আমার ছোটো যাও গ্যাসে রান্না করে, আর আমার দুই যা হচ্ছে মাটির চুলায় রান্না করছে। তো সারাদিন খুব ব্যস্ততার মধ্যে গেছি, তারপরেও আমরা কিন্তু সবাই মিলে অনেক আনন্দ করছি, একসাথে নামাজ পড়তে গেছি, আবার বাসায় আসছি, একসাথে খাওয়া দাওয়া করছি, এবং বিকালে একসাথে ঘুরতেও গেছি সবাই মিলে। তবে আমার মেজো যাওয়া অসুস্থ ছিল, ওই জন্য ও যেতে পারিনি, আমরা তিনজন ঘুরে আসছি। তো ঈদের দিনে আমরা কিন্তু যায় যায় অনেক আনন্দ করি, একসাথে খাওয়া দাওয়া করি, একসাথে ঘোরাফেরা, আমরা চার যা কিন্তু অনেক অনেক ভালো একটা বন্ধু, আমরা সবাই মিলেমিশে থাকি। তো এই দেখো, এটাতে হচ্ছে আমার বড় যা রান্না করছে পায়েস। তো এই পায়েসের মধ্যে এই দুধটা কিন্তু পরে ঢেলে দেওয়া হবে। আমার বড় জায়ের হাতের রান্না কিন্তু খুব খুব মজা, ভাবি খুব মজা করে রান্না করে, এটাও আমি ভিডিও করছিলাম। তো সবার বাড়ি বাড়ি যেয়ে ভিডিও করছিলাম, তারপরে আমার রান্নাবাড়ি করছিলাম। এই করতে করতে সারা রাত, মানে 7-8 দিন কেটে গেছে, আর আমি ভয়েস দিচ্ছিলাম বসে থেকে, আরামে ভয়েসও দিতে পারছিলাম। তারপরে এই যে গরুর মাংস রান্না করা হচ্ছে মাটির চুলাতে, এটা কিন্তু খেয়েই খেতে মজা, কারণ গ্যাস থেকে মাটির চুলায় রান্না বেশি স্বাদ হয়, কাঠ দিয়ে খড়ি দিয়ে, যেটা আমরা গ্রামে রান্না করি। সারাদিন মানে দুপুর 3টা পর্যন্ত, 2টা পর্যন্ত আমরা শুধু রান্নাবাড়ি করছি। তারপরে 5টার দিকে, মানে 4টার দিকে দেখো, এটা আমরা তিন যা মিলে ঘুরতে বের হয়ে গেছি। এই দেখো আমরা ভ্যানে চড়ে ঘুরছিলাম, আর মানে যেখানে আমরা ঘুরতে গেছিলাম এত পরিমাণ মানুষ, সেটা আরেকটা ভিডিওতে তোমাদের দেখিয়ে দিব। আমরা গিয়েছিলাম প্রথমে বিশাল বড় একটা দিঘিতে, এটা আমাদের বাড়ির সাথেই, এত সুন্দর পরিবেশ ছিল আর বাতাস ছিল। এখানে আমরা ঘুরছি, তারপর অন্য জায়গায় গেছিলাম, ওখানে এত পরিমাণ মানুষ, মনে হচ্ছে পুরো বাংলাদেশের মানুষ ওখানে ঘুরতে চলে আসছে। তারপরে এখানে ঘুরে তারপরে আমরা ওখানে গেছিলাম। তো ওখানের ভিডিও তোমাদের আমি আরেক দিন দেখিয়ে দিব, মানে আরেকটা ব্লগে দেখিয়ে দিব। এটা পর্যন্তই। তো তোমরা কারা কারা কীভাবে ঘুরছো অবশ্যই তোমরা আমাকে বলবে কমেন্টে। আমি কিন্তু আমার জায়ের সাথে ঘুরছিলাম, আমরা বরের সাথে ঘুরতে যাইনি, আমরা ছানাপোনা নিয়ে আমরা 3 যা ঘুরে আসছি, অনেক আনন্দ করছি। আসলে যায় যায় যদি মিল থাকে, ভালোবাসা থাকে, তাহলে অনেক আনন্দ হয় শ্বশুর বাড়িতে। এই দেখো, এই দিঘিতে আমরা আসছি ঘুরতে। তো আজকে ঘোরা পর্যন্ত, আল্লাহ হাফেজ।